হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বন্ধুরা আমি আপনাদের সঙ্গে খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারাও নিশ্চয়ই ভালোভাবেই এই রেসিপি বানাতে জানেন, যার নাম হলো আলু পোস্ত। তো আলু পোস্ত আমরা এই গরমের সময় বানালে আমাদের কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা কিভাবে বানাতে হয় একটু দেখে নিন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পথ চলতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আলু পোস্তটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রামের মতন আলু সুন্দর করে ধুয়ে এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছি। এবারে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত তেল দিয়ে আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ফ্রাই করে ভেজে নিতে হবে। আমরা কিন্তু এই পোস্ততে একদমই জল ব্যবহার করব না, তার জন্য আমাদের আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এই পোস্তটা বানানোর জন্য এখানে আমি 2 চামচ পোস্ত, 4-5টা কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সব ভালো করে পেস্ট করে নেব। আর এবার বন্ধুরা দেখুন, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর আবার আমি তেল দিয়ে দিচ্ছি পোস্তটা বানানোর জন্য। তো পোস্ততে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তো আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা পুরোটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবারে এই তেলের সঙ্গে আমার পোস্তটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা বন্ধুরা আপনারা চাইলে এই পোস্তর সঙ্গেও বেটে নিতে পারেন, আমি আলাদাই বেটে নিয়েছি। তো এবার ভালো করে আরও 4-5 মিনিট মতন এরকমভাবে আমি নেড়ে নিলাম। এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কাজু বাদাম বাটাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো কাজু বাদামটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। সব মশলাগুলোকে এইভাবে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমাদের এই পোস্তটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, বেশি হলুদ দিলাম না, খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, সব ভাজা আলুগুলোকে দিয়ে আমি 6-7 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো পোস্তটার সাথে। আর এবার আমি 10 মিনিটের মতন একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে নিলে আলুগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়ে দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো আরও আমি 10-15 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি সবার লাস্টে চিনিটা কিন্তু দিতেই হবে, যেহেতু পোস্ত, তো একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমাদের পোস্তটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এরকম একটু গা মাখা মাখা ভাবে রান্না করলেই পোস্তটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি পোস্তটা। তো দেখছেন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আলু পোস্ত রান্না হয়ে গেল। এটা কিন্তু আমাদের বাঙালির খুব একটা ফেভারিট একটা রেসিপি। এটা আমরা প্রায় বানিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই আপনারা রান্না করে খাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।